হ্যালো সকলকে। আজকে একটা কাতলা মাছের এরকম দুর্দান্ত রেসিপি বানিয়েছিলাম। এটা খেতেও খুব ভালো হয়েছিল। দেখে নেওয়া যাক এই রেসিপিটা কী করে আমরা তৈরি করলাম। প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই রান্নায় আমরা কোনো রকম হলুদ ব্যবহার করব না। তো যাই হোক, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সাদা তেল, আর রান্নাটি হবে টোটালি সাদা তেলে। তো ম্যারিনেট করে রাখা মাছগুলো এখন আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেলে এটাকে লাল লাল করে একটু ভাজা হবে। তো এটাকে ভাজার পরে আমরা একটা পাত্রে তুলে রেখে দেবো, এবং ওই তেলে এবার দিয়ে দেবো কিছুটা ঘি। 2 চামচ মতো ঘি এখানে আমি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো একটু কাজু আর কিশমিশ। এটাকে হালকা করে ভেজে নিয়ে আমরা এটাকেও একটা পাত্রে তুলে রেখে দেবো। ঘিটা দেওয়াতে এই রান্নার একটা আলাদাই টেস্ট এনে দিয়েছে। এবং এই তেলের মধ্যে আমরা এখন কিছু গোটা মশলা ব্যবহার করব। এর মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভালো করে ভাজতে হবে। তো এটাকে ভেজে নেওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচি করে রাখা লঙ্কা। তো আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কাটা দেবেন। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো এইভাবে এটাকে কিছুক্ষণ ভালো করে সাঁতলে নিতে হবে। এবং এটা একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেলে আমরা কুচি করে রাখা একটা গোটা টমেটো এর মধ্যে আমরা ব্যবহার করেছি। তো টমেটোটা দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আমরা এখানে ব্যবহার করব। তো এর মধ্যে এখন দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজাটা। আর এই দিকে পাশে একটা কাজ করে নেবো। এটা হচ্ছে একটা গরম দুধ আমি ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। খেয়াল রাখতে হবে যেন এখানে দলা পাকিয়ে না যায়। তো এই দুধটা এখন আমরা রান্নার মধ্যে ব্যবহার করব। তো দুধটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। তো দুধটা ফুটে গেলে এটা ঠিক গ্রেভিটা একটা থিকনেস চলে আসবে, যেহেতু এর মধ্যে হালকা ময়দা দিয়েছি আমরা। তো এইরকম যখন থিকনেস হয়ে যাবে গ্রেভিটা, দুধটা ভালো করে ফুটে গেছে, তো এখন আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে মিনিট 3 একটু ওয়েট করতে হবে। এবং এর ওপরে আমরা দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। ব্যাস, গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলেই হয়ে গেল আমাদের আজকের রান্না ক্ষীরোদ কাতলা। তো খেতে খুবই টেস্ট হয়েছিল। আমাদের আইটেমগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।